নমস্কার, আমি সাবিনা ইয়াসমিন, কেতুগ্রাম 271 বিধানসভার আমজনতা উন্নয়ন পার্টির প্রার্থী। তো কালকে একটা ভিডিও আমি দিয়েছিলাম, তো সবাই জেনে গেছেন ভোটের ফলাফল। তো আজকে আমি আমার গ্রামের বা আমার আশপাশের যে 40% মুসলিম আছেন আমার এলাকায়, তাদেরকে নিয়ে তারা সবাই উৎসাহিত। কারণ তিনারা দীর্ঘ 15 বছর ধরে মানে একটু অন্যরকমভাবে তিনারা নতুন একটা মুখ চাইছিলেন। চট্টগ্রামের হিন্দু, মুসলিম, আদিবাসী যে কোনো জাতি সম্প্রদায়ের কথা আমি বলছি, তিনারা সকলেই কিন্তু একটা নতুন মুখ চেয়েছিলেন। তো সেই জিনিসটা কালকে কিন্তু একদম অন্যরকম রেজাল্ট হয়েছে কেতুগ্রামে। তো তার জন্য আমরা বেরোচ্ছি, আমরা একটু আনন্দ করব। তো এখানে আমার সাথে পুরো আমি এখন একটা কথাই বলতে চাই, যেহেতু আপনারা আমাকে দেখেছেন প্রচার করতে প্রতিটা গ্রামে অঞ্চলে আমি চেষ্টা করেছি, গিয়েছি। তো সবার কথাই এখন আমাকে শুনতে হচ্ছে। তো সবাইকে নিয়ে আমি চলার চেষ্টা করব। তো আগামীতে আমি মনে করি যে হ্যাঁ, আমি নেতৃত্ব দিতে পারবো। আমি জননেত্রী, সবার কাছে সবার সুবিধা অসুবিধা, কোনো কষ্ট বা যে কোনো, আমি আগেও বলেছি যে চেয়ারে যিনিই বসুন না কেন, সেই চেয়ার থেকে তিনাকে আমি সমস্ত কিছু আমার মুসলিম সম্প্রদায় বা হিন্দু সম্প্রদায়, আদিবাসী যারা রাস্তার ধারে বসবাস করে তাঁবু খাটিয়ে, তাদের যদি যিনি চেয়ারে বসে আছেন তিনার যদি হয়তো হতেই পারে হয়তো তিনার চক্ষু গোচরে এলো না, তার সত্ত্বেও কিন্তু আমি তিনাকে কিন্তু জানিয়ে আমি তাদেরকে ভালো করার চেষ্টা করব, তাদের সুযোগ সুবিধা আমি করার চেষ্টা করব। তো আজকে কিন্তু আমরা আজকের দিনটা অন্যরকমভাবে কাটাবো। আগামীতে অনেক কিছু হবে। ব্লকে আমাদের মথুরা সাহেব বসবেন, উনি ভালো মানুষ, আমি আগেই বলেছি। ওনার এই জয়, ওনার পরিশ্রমের জয়। তো ওনার দীর্ঘায়ু কামনা করি। আমাদের কেতুগ্রামবাসী 40% মুসলিম আছে, 60% হিন্দু আছে। আমি মনে করি কেতুগ্রাম খুব ভালোভাবেই উনি করতে পারবেন, পরিচালনা করতে পারবেন। কারণ উনি একটা বড় মাপের রাজনৈতিক লিডার বা নেতা বা ভালো মানুষ হিসেবে পরিচিত এলাকায়। তো আমার মনে হয় সমস্যা কারোরই হবে না। কি মুসলিম সম্প্রদায়, কোনো সম্প্রদায় নেই এখানে, একটা কিছু মানুষ আছে যারা ধর্ম সম্প্রদায় এই জিনিসগুলো নিয়ে এসেছিল। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের মানুষ সবই এক। পার্টি আসবে, পার্টি যাবে। কোন পার্টি মেন হলো মানুষের ব্যবহার, মেন হলো মানুষের আচার আচরণ, ভদ্রতা, মানুষকে ভালোবাসবে। আর আমরা একটা বার্তা দিচ্ছি যে অনেক কিছু, এটা যদি কালকে যদি কোনো তৃণমূল নেতা যদি কালকে জয়ী হতো, তাহলে এতক্ষণ আমার মনে হয় যে আমার কেতুগ্রামে, অন্য জায়গায় আমি বলবো না এখন কোনো কথা, আমার কেতুগ্রামে কী অবস্থা হতো সেটা আমাদের সবাই জানতে পারছে। যে শুধু বলেছিল 4 তারিখ আসুক, 4 তারিখে দেখবো। আমার সাথে যারা ঘুরছিল, আমার প্রতিটা 17টা অঞ্চলের ভাইরা আছে, বোনরা আছে, তো তাদেরকে শুধু হুমকি যে সবাই বলছে ম্যাডাম শুধুই বলছে 4 তারিখ আসুক, তারপর তোদেরকে দেখবো। ঠিক আছে, সেই জিনিস আমি যাচ্ছি না। তো আমি আমার সাপোর্টার যারা আছে, এখন শুধু আমার সাপোর্টার বলে না, যারা কেতুগ্রামের বাসিন্দা, তৃণমূল মানে পার্টিতে তো থাকতেই হবে যে কাউকে, তা ওনারা অ্যাক্টিভ ছিলেন বলে তা না। আমি আমার সাপোর্টার হিসাবে বর্তমানে যারা এখন আমার সাথে আছে তাদের কাছে আমার একটাই অনুরোধ, যে কোনোরকম যেন বিশৃঙ্খলা না হয়। নিজের গ্রামে সবাই সবার মিলেমিশে থাকবেন। এখানে পার্টি আসবে, পার্টি যাবে, তার বলে যে আমরা এটা প্রতিশোধের জন্য পরিবর্তন নয়, যে এই পার্টি আসবে বলে আমরা অমুকজনকে বলেছে আমাকে মারবো, তাকে আবার প্রতিশোধ নিয়ে মারবো, এই জিনিসটা মনের মধ্যে রাখবেন না। তাহলে আর কি হলো, তাহলে তো সেই একই হয়ে গেল জিনিসটা। তো এটা আমরা পরিবর্তন চেয়েছিলাম, পুরো রাজ্য থেকে আরম্ভ করে পুরো আমাদের বিধানসভা, প্রত্যেকটা বিধানসভা একটা পরিবর্তন চেয়েছিলাম। রাজ্যে যেমন সমস্ত শিক্ষা যেহেতু ব্যবস্থা বলতে পারি, ছেলে মেয়ে পুরো আমাদের জীবন শেষ হয়ে গেছে 15 বছরে। তো সেই রাজ্যের জন্য তিনি মমতা বন্দ্যোপাধ্যায় তার জবাব রাজ্যবাসী দিয়েছেন। আবার আমাদের কেতুগ্রামেও কিন্তু আমাদের কেতুগ্রামবাসী কিন্তু শেখ শাহনওয়াজ সাহেবকে জবাব দিয়েছেন। তো এই জায়গায় দাঁড়িয়ে আমার হিন্দু, মুসলিম, আদিবাসী জাতি উপজাতি সকলকে আমার অনুরোধ, আপনারা মথুরা সাহেবকে নিয়ে খুব সুন্দরভাবে এই 5 বছর চলার পথ তৈরি করবেন। আগামীতেও তারপরেও উনি থাকবেন, তারপরেও আমি জানি উনি ভালো, ওনাকে নিয়ে এগিয়ে চলুন, দেখবেন কারও কোনো অসুবিধা হবে না। এখানে কোনো ধর্ম নেই, এখানে এটা প্রশাসন শাসন করার জন্য একটা রাজনৈতিক পরিবর্তন। ধর্ম তো নিজের ধর্ম আলাদা, সে নিজের ধর্ম পালন করবেন, ঠিকভাবে নামাজ পড়বেন, রোজা রাখবেন, পুজো দিবেন, দুর্গা পুজো হবে, সব নিজের। তো এই জায়গায় ধর্ম টানবেন না পার্টিতে আপনারা। তাই বলছি সকলে একসাথে চলা পথ তৈরি করুন। নমস্কার, ভালো থাকবেন সবাই, বিশৃঙ্খলা এড়িয়ে চলবেন।